মা সতী শিব 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 বলতে বলতে ভোলেনাথের নাম উচ্চারণ করতে করতে আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে। কৃপা করো ভগবান, 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 কৃপা করো ভগবান। আমি পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে, পড়েছি বিপদে, আমায় রাখো গো শ্রীপদে। আমি পড়েছি বিপদে, আমায় রাখো গো শ্রীপদে। পড়েছি বিপদে, আমায় রাখো গো শ্রীপদে। মোরে করো পরিত্রাণ, কৃপা করো ভগবান, 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 কৃপা করো ভগবান। মহাদেবের নাম উচ্চারণ করতে করতে শিব নিন্দা শিরে সতী সহিতে নারিল, যজ্ঞকুণ্ড গিয়ে মাতা আত্মহত্যা করিল। আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। সমস্ত দেবী দেবতা যারা অনুষ্ঠানে এসেছিলেন তারা কেউ গালে হাত, কেউ মাথায় হাত, কেউ কপালে হাত, হাই হাই করতে লাগলেন। মা সতীর দেহটা পড়ে আছে সকলের সামনে। নন্দী ভিঙ্গিকে পাঠিয়েছিলেন বাবা ভোলেনাথ, যা মাকে দেখবি যা। সেই নন্দী ভিঙ্গি চোখের সামনে দেখছেন মায়ের মরা দেহটা পড়ে আছে, পা দুটো জড়িয়ে ধরেছে। মা মাগো মা, মা মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা মাগো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। কাজের দিনে কিংবা ছুটির দিনে এলে যেন চোখ চাইলে দেখি তোমায় চোখ ভরে। আমার ঘরে ধরে যাক না ঝরে তোমার খুশির আলপনা, ব্যথার ছলনা। মা গো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও মা। তুমি কি করলে মা? একবারের জন্য আমাদের কথা ভাবলে না মা? একবারের জন্য ভাবলে না যে আমরা বাবাকে গিয়ে কি বলবো? তুমি আমাদের ছেড়ে চিরকালের মতো চলে গেলে।
তুমি কি করলে মা? আমরা বাবার কাছে গিয়ে কি করে মুখ দেখাবো? আমরা বাবাকে গিয়ে কি বলবো? নন্দী ভিঙ্গি কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে যাচ্ছে, আর এদিকে বাবা ভোলেনাথ হিমালয় পর্বতের উপরে, কৈলাস পর্বতের উপরে আনন্দ চিত্তে ভগবানের নাম স্মরণ করছেন। কৈলাস পর্বতে অতি আনন্দেতে কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে ভোলা। কৈলাস পর্বতে আহা অতি আনন্দেতে ওগো বসিয়া রয়েছে ভোলা। ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমালা। মুখে রামে জপে অবিরাম, করে জপে জপমালা। মুখে রামে নাম জপে অবিরাম, করে জপে জপমালা। হরি 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 বলে সদাই হরি হরি, ওগো হরি বলে হরি হরি, হরি বলে বলি ঊর্ধ্বে দুটি বাহু তুলে। হরি হরি, হরি বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি 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 বলে। আহা হরি 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 বলে, হৃদয় ওগো হরি 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 বলে। হরি 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 বলে, হরি 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 বলে। হরি 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 বলে মুখে রামি নাম জপে অবিরাম, করে জপে জপমালা। মুখে রামি নাম জপে অবিরাম, করে জপে জপমালা। এখন বাবা ভোলেনাথ বসে আনন্দ মনে হরি নাম করছেন। নন্দী ভিঙ্গি চরণে এসে আছাড় খেয়ে পড়েছেন। যেই আছাড় খেয়ে পড়েছেন, বাবা ভোলেনাথ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আরে নন্দী, তোদের মা কোথায়? কিরে ভিঙ্গি চুপ করে আছিস কেন? নন্দী ভিঙ্গি হাত জোড় করে কেঁদে কেঁদে বলছে, বাবা আমাদের মা আর কোনোদিন আসবে না বাবা, আর কোনোদিন আসবে না। কেন? না আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। যে একথা বলেছেন, সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ উঠে দাঁড়িয়েছেন, বাঁ হাত দিয়ে নিজের মাথা থেকে একটা জটা ছিঁড়ে নিলেন, আর জটাটা যেই মাটিতে আছাড় দিয়ে ফেললেন, অমনি একজন অসুর সৃষ্টি হলো, যার নাম হলো বীরভদ্র। আর ওই বীরভদ্রকে বাবা ভোলেনাথ বলছে, চলে যাও। প্রজাপতি দক্ষ রাজা যে অহংকারের যজ্ঞ করছেন, আপনারা যে এখানে যাদের যাদের বাড়ি গিয়ে কমিটির দাদারা, বাবারা, কাকারা, ভাইরা, যারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের যে কোনো একজনকে ধরে রাস্তায় গিয়ে জিজ্ঞাসা করুন, আচ্ছা তোমরা এত কষ্ট করে কীর্তন করাও কেন? তোমাদের স্বার্থ কি? তারা সঙ্গে সঙ্গে উত্তর দেবে যে গোটা গ্রামের কল্যাণের জন্য আমরা একটু আনন্দ উপভোগ করব, একটু হরি কথা শুনবো, এটার জন্যই হরিনাম করাচ্ছি। তাহলে গোটা গ্রামের কল্যাণের জন্য তারা পরিশ্রম করছে। আর প্রজাপতি দক্ষ রাজা অনুষ্ঠানটা করাচ্ছেন কি জন্য? না শিব ঠাকুরের প্রেস্টিজটাকে ডাউন করবার জন্য। হরি বল। প্রজাপতি দক্ষ রাজা জগতের কল্যাণের জন্য যজ্ঞ করছেন না, বাবা ভোলেনাথকে ছোট করবার জন্য। তাহলে এটা অহংকারের যজ্ঞ। তাই অহংকারের যজ্ঞ করছেন, সেই যজ্ঞটাকে পণ্ড করে দেবে, ধ্বংস করে দেবে। এটার জন্যই তোমাকে সৃষ্টি করেছি, চলে যাও।
বীরভদ্র ভূত প্রেত ডাকিনী শাকিনী পিশাচ ব্রহ্মদৈত্য নিয়ে গিয়ে গোটা প্যান্ডেলটাকে ভেঙে তছনছ করে দিলেন। যজ্ঞের যত জিনিসপত্র ছিল সব জল ঢেলে দিয়েছে, আর আগুনের মধ্যে গিয়ে বীরভদ্র প্রস্রাব করে দিয়েছে। আর যেই প্রস্রাব করে দিয়েছে আগুনটা নিভে গেছে, অমনি দক্ষ প্রজাপতি বেরিয়ে চিৎকার করে বলে উঠলো, তোদের মালিক যেমন ছোট লোক তোরাও সেরকম ছোট লোক, তোদের মালিক যেমন ছোট লোক তোরাও সেরকম ছোট লোক। যেই এ কথা বলেছেন বীরভদ্র দেখলেন মালিকের নিন্দা করছে, সঙ্গে সঙ্গে ত্রিশূলটা ছুঁড়ে দিয়েছে, দক্ষ প্রজাপতির মুন্ড কাটা হয়ে গেছে, মুন্ড কাটা হয়ে গেছে। মুন্ডটা গিয়ে পড়ছে হিমালয় পর্বতের পাদদেশে, আর ধরটা পড়ছে সকলের সামনে। ভয়ে কেউ কোনো কথা বলছে না, কারণ ভয়ে কথা বলতে এই জন্যই পারছে না যে যদি ওর মতো আমাদেরও দশা হয়। ভয়ে সব চুপ করে আছে, থরথর করে কাঁপছে। হরি বল, রাধে রাধে। এদিকে দক্ষ প্রজাপতির স্ত্রী মা প্রসূতি দেবী, তিনি বুঝতে পেরেছেন যে আমার স্বামী বৈষ্ণব নিন্দা করেছেন, শিব নিন্দা করেছেন। তাহলে বৈষ্ণব নিন্দা যদি কেউ করেন, সেই বৈষ্ণব যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে, ভগবানের ক্ষমা নেই, কোনো পার্সোনাল অধিকার নেই যে আপনাকে ভগবান ক্ষমা করে দেবে। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণব নিন্দা, বৈষ্ণবকে কষ্ট দেওয়া যদি আমরা কেউ করে থাকি, এরপরে যদি হাজার হাজার বার মালা জপ করি, তাহলে মা কাজে লাগবে না, মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ। এটা প্রসূতি দেবী বুঝতে পেরেছে যে শিব নিন্দা করেছে, তাহলে যতক্ষণ বাবা ভোলেনাথ ক্ষমা না করবে ততক্ষণ কেউ ক্ষমা করতে পারবে না। তাই মা প্রসূতি দেবী ছুটে এসে ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়েছে। আর ভোলেনাথের আরেক নাম হচ্ছে আশুতোষ। আশু মানে তাড়াতাড়ি, তোষ মানে সন্তুষ্ট। তাড়াতাড়ি যত দেবতা আছে আপনি তার ভজন করবেন, 10 বছর 20 বছর 30 বছর সারা জন্ম লেগে যাবে। কিন্তু শিব ঠাকুরকে যদি কেউ খুশি করতে চান, 45 দিন একই আসনে বসে হরিবল ব্রত করবেন যে আমি 1 ঘন্টা শিব ঠাকুরের নাম জপ করব প্রতিদিন। ওই টাইমে যদি 45 দিন করে করেন, ওই 45 দিন ঠিক তার পরের দিন 46 দিন হবে না মা, ঠিক তার পরের দিন বাবা ভোলেনাথ আপনাকে কৃপা করবেন। 45 দিন মনে রাখবেন মা গো, বাবা ভোলেনাথের এমন অপার কৃপা। শিব চতুর্দশীর দিনে যাদের যাদের হাঁটুতে, কোমরে, ঘাড়ে, হাতে যন্ত্রণা আছে, সাইটিকা আছে, বিভিন্ন রকমের ব্যথা আছে, ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, ওষুধ খেলে ভালো হচ্ছে, ছেড়ে দিলে যন্ত্রণা আরো শুরু হয়ে যাচ্ছে। আমার কথাটা আজকে মনে রেখে দিন, আমি বলছি না, শাস্ত্র বলছেন, শিব পুরাণ বলছেন, শিব চতুর্দশীর দিনে কিচ্ছু খাওয়া যাবে না। যদি কেউ রুগী হন তিনি ফল আর জল খেতে পারবেন, এ ভিন্ন আগুনের কোনো জিনিস খেতে পারবেন না, আগুনে বসানো। আর যদি সব থেকে ভালো হয় যদি কিছু না খান, রাত্রি 12টা পর্যন্ত। 12টার পরে যে মন্দিরে আপনি পুজো দিয়েছেন সেখান থেকে 3টে বেলপাতা, একটা পাতাতে 3টে থাকে, এরকম 3টে বেলপাতা হাতে নেবেন। এবার মন্দিরের পেছনের দিকে চলে যাবেন, চূড়ার দিকে তাকিয়ে, মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে ওই 3টে বেলপাতা মুখে দিয়ে একবার করে চেবাবেন। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মনে মনে বলবেন আর চেবাবেন। যখনই আপনার বেলপাতা চেবানো হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে, আপনি ওই চূড়ার দিকে তাকিয়ে প্রণাম করে আর বাড়ি ফিরবেন, পিছন দিকে একবারও তাকাবেন না। তার পরের দিন থেকে যদি আপনার ব্যথা না কমে যায়, এতদ অঞ্চলে যেখানে দেখা হবে আমার সঙ্গে আপনি কথাটা বলবেন, আমি আপনাকে দেখাবো। শিব পুরাণে এ কথা বলছেন, মনে রাখবেন মা, শিব চতুর্দশীর দিনে রাত্রি 12টার পরে কিছু খাওয়া যাবে না। একটা দিন কষ্ট করুন, যন্ত্রণায় কত বছর কষ্ট করেন, একটা দিন কষ্ট করবেন। যদি আপনার বিশ্বাস থাকে তাহলে ডাক্তারে যা হয় না, ডাক্তারে তাকে ডাকলে কিন্তু তাই হয়। যদি কারোর ভক্তি সহকারে বিশ্বাস হয়ে থাকে আপনি করে দেখবেন, এর ফল আপনি পাবেন। সেই বাবা ভোলেনাথ আশুতোষ, অল্পে সন্তুষ্ট, কথাটার মানেই হচ্ছে এই। মানেটার উল্টো মিনিং করলে তো হবে না। এক বাবা অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া শেখাচ্ছে, আর ছেলে শুধু মোবাইল নিয়ে সারাক্ষণ বান্ধবীদের পেছনে ছুটছে।
বাবা অমনি রেগে গিয়ে ছেলেকে কানে ধরে বলল, শোন বাবা, এমন একটা কাজ কর, নিজের পায়ে দাঁড়া, তোকে মেয়েদের পেছনে ছুটতে হবে না, মেয়েরা তোর পেছনে লাইন দেবে। ছেলে বাবার কথাটা কিরকম নিয়েছে দেখুন। ঠিক তার 1 মাস পরে ছেলে বাবাকে এসে বলছে, বাবা তুমি যা বলেছো তাই সত্য, এমন কাজ করেছি এখন 100-150 মেয়েরা আমার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। বাবা বললেন, তুই 1 মাসে কি করেছিস? বলে, একটা ফুচকার দোকান দিয়েছে, এখন মেয়েরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। হরি বল। ফুচকার দোকান করেছি, হরি বলে, মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তাহলে কথার মানে আলাদা করলে তো হবে না। বাবা কি উদ্দেশ্যে বলছে, ছেলে কি করেছে দেখুন। তা বাবা ভোলেনাথ আশুতোষ অল্পে সন্তুষ্ট, যেই বলেছে পায়ে ধরে বলছে যে আমার স্বামী আপনার শ্বশুর মশাই, আমি আপনার শাশুড়ি মা, আমাকে আপনি বিধবা করতে পারেন না। আমি জানি আমার স্বামী অন্যায় করেছে, কিন্তু আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন, আপনি আমাকে বিধবা করতে পারেন না। সবাই আপনার মাথায় জল ঢেলে পুজো করে, আমি আপনার চরণ বলি নয়ন জলে ধুয়াইয়ে দিব, নয়নে জলে ধোয়ায়ে দেব, নয়নে জলে আমি ধোয়ায়ে দেব। বলি এই করুণা ওহে করো ভোলে না, আমি নয়ন জলে ধুয়াইয়ে দিব, আমায় এই করুণা করো ভোলেনাথ, আমি নয়নে জলে ধুয়াইয়ে দেব। বাবা ভোলেনাথ বললেন, আপনি কাঁদবেন না মা, আমি আপনার স্বামীকে বাঁচিয়ে দেবো। যাও, দেবতাদেরকে বলছে, যাও এনার স্বামীর মুন্ডটা হিমালয় পর্বতে পড়ে আছে, নিয়ে এসো যাও। দেবতারা বললেন, যে মুখ দিয়ে আপনার নিন্দা করেছে সেই মুন্ডটাকে আমরা ফেরত দেব না। যে মুখ দিয়ে আপনার নিন্দা করেছে সেই মুন্ডটা আমরা ফেরত দেব না। যেই এ কথা বলেছেন, বাবা ভোলেনাথ বললেন, আমি আমার শাশুড়িকে কথা দিয়েছি তার স্বামীকে বাঁচিয়ে দেব। দেবতারা বললেন, আপনি অন্য একটা ব্যবস্থা করুন। শিব ঠাকুর কি করবেন, চিন্তা ভাবনা করতে 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 একটা ছাগলের মাথা দক্ষ প্রজাপতির কাঁধে বসিয়ে দিয়েছে। কাঁধের মধ্যে ছাগলের মাথা। আপনারা বলবেন কেন? রয়্যাল বেঙ্গল টাইগার আছে, বাঘ আছে, সিংহ আছে, হাতি আছে, হরিণ আছে, সিগাল আছে, এত এত পশু থাকতে ছাগলের মুন্ড দক্ষ প্রজাপতির কাঁধে বসিয়ে দিলেন কেন? একবার ভালো করে ভাবুন। দক্ষ রাজা হচ্ছে অহংকারী, সে কথায় কথায় নিজের কথা বলে। আমাকে দেখে প্রণাম করলো না, আমাকে দেখে নমস্কার করলো না, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, নিজের প্রশংসা করে সারাক্ষণ শুধু আমি 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 বলে। আর ছাগল সারাক্ষণ কি বলে ডাকে মা? ছাগল কিরকম ডাকে একটু দেখান মাগো, আপনারা পারবেন, আমিও পারবো। আমি দেখালেই আপনারা বলবেন চৈতালি ছাগল আছে। না, আপনাদের নাম তো আমার জানা নেই না, এখানেই আপনারা বেঁচে গেছে। হরি বল। ম্যা 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 মানে কি? ম্যা মানে আমি, ম্যা মানে আমি। তাহলে সারাক্ষণ আমি 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 ম্যা 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 ছাগল করে। তাহলে ছাগলের মুন্ডটা বসিয়ে দিয়েছে অহংকারী দক্ষ প্রজাপতির কাঁধের উপরে। হরি বল। রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, দক্ষ রাজার মুন্ডটায় যেই ছাগল বসিয়ে দিয়েছে তিনি তো প্রাণ ফিরে পেয়েছে। তিনি শিব ঠাকুরের হাতে টাতে ধরে ক্ষমা ভিক্ষা চেয়ে ফিরে গেলেন। বাবা ভোলেনাথ, মা সতী ওই মরা দেহটাকে কাঁধে নিয়ে আর তাণ্ডব নৃত্য করতে শুরু করলেন। তাণ্ডব নৃত্য করছেন। জটাটবি গল জ্বলত প্রবাহ পাদি গস্তলে বলম বলম
भुजंग तुंग माली दमट 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 दम निनाट मर्ज मर्जबम चकार चांद तांडव तनोतु न शिव शिवम 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 जटाकटाह संभ्रम भ्रमानि लिम्ब निर्जन विलोल वीचि वल्लरि विराजमान मूर्धनि धगत 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 ललाट पट्ट पावके किशोर चंद्रशेखर प्रति प्रतीक्षण मम 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 ॐ नमो शिवाय ॐ नमो शिवाय ॐ नमो शिवाय ॐ তাণ্ডব নৃত্য করছেন স্বর্গ মর্ত পাতাল থরথর করে কাঁপছে ভূমিকম্প হচ্ছে দেবতারা ভয় পেয়ে ভগবান বিষ্ণুর কাছে এসে বলছে ঠাকুর আমরা কেউ পারছি না শিব ঠাকুরকে শান্ত করতে একমাত্র তুমি এর উপায় বার করতে পারবে বলো দয়াময় কি করা যায় অমনি ভগবান শ্রীহরি কি করলেন সুদর্শন চক্রকে বললেন যাও যতক্ষণ মা সতী ওনার কাঁধের উপরে থাকবে ওনাকে কেউ শান্ত করতে পারবে না তাই সতীর দেহটাকে খন্ড খন্ড টুকরো টুকরো করে দিলেন আর যখনই মা সতীর দেহটা কাঁধ থেকে সরে গেল এই তখনই বাবা ভোলেনাথ শান্ত হয়ে ত্রিশূলটা মাটিতে গেঁথে চোখ বন্ধ করে বসল হরি বল রাধে আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি আমি শুনি যেন তার চরণের ধ্বনি আমারই প্রিয়াসী বাসনায় খুঁজি তারে আমি আপনায় আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমার মনের তৃষিত আকাশে কাঁদে সে চাঁদ আকুল পিয়াসে কভু সে যখন সুধা চোরাসে কভু সে যখন সুধা চোর আসে নিশীথে স্বপ্নে যোছনায়
খুঁজি তারে আমি আপনাই আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আপনাই খুঁজি তারে খুঁজি তারে খুঁজি তারে আমি আপনাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ত্রিশূলটা মাটিতে গেঁথে কতদিন বসলেন? সমাধিস্থ হয়ে ৮৭,০০০ বছর। ৮৭,০০০ বছর তিনি সমাধিস্থ হয়ে বসে রইলেন। এদিকে একজন অসুর সৃষ্টি হয়েছে, তার নাম হচ্ছে সম্বরাসুর। আর সেই অসুরকে বর দেওয়া আছে তিনি কারোর হাতে মরবেন না, না বিষ্ণুর হাতে, না ব্রহ্মার হাতে, না শিব ঠাকুরের হাতে। তিনি একমাত্র মারা যাবে কার হাতে? না শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে। তা কার্তিকের তো জন্মই হয়নি, তাহলে অসুরের উৎপাত এবার অনেকদিন সহ্য করতে হবে দেবতাদেরকে, ভক্তদেরকে। তারা চিন্তায় পড়ে গেলেন যে শিব ঠাকুরের বিয়ে হবে, কার্তিকের জন্ম হবে, কার্তিক বড় হবে, তারপরে এই অসুরকে মারবে। তাহলে এখন আমরা তো এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাবো? দেবতারা কাঁদতে কাঁদতে ভগবান বিষ্ণুর শরণাপন্ন। ভগবান অমনি বাবা ভোলেনাথের কাছে এসে দাঁড়িয়েছেন। চোখ বন্ধ করে ভোলেনাথ বসে আছেন, মাথায় যেই হাত দিয়েছেন অমনি ভোলেনাথের সমাধি ভঙ্গ হয়েছে। বলুন ঠাকুর। ভগবান শ্রী হরি বললেন, শোনো মহাদেব, তোমাকে বিয়ে করতে হবে। শিব ঠাকুর বললেন, প্রভু আমি তো মা সতী ছাড়া কাউকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না, সতী ছাড়া কাউকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। অমনি ভগবান বিষ্ণু বললেন, ওই সতী যখন আত্মহত্যা করে দক্ষ রাজার বাড়িতে আগুনে ঝাঁপ দিয়ে, তখন তোমার নাম উচ্চারণ করতে করতে, শিব 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 বলতে বলতে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল বলে ওই সতী আবার জন্ম নিয়েছে শিব ভক্তি নিয়ে হিমালয় রাজার বাড়িতে, নাম হয়েছে পার্বতী। তাহলে সতী হচ্ছে পার্বতী, আর ওই পার্বতীকে তোমাকে বিয়ে করতে হবে। যেই বলেছে, এখন বাবা ভোলেনাথ বললেন, সতী যদি পার্বতী হয় তাহলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই, আমি রাজি আছি। এবার শিব ঠাকুর রাজি হয়ে গেছে, দেবতারা আনন্দে নেচে উঠেছে যে তাহলে একজন তো রাজি হয়েছে, তাহলে এবার মেয়ের বাবাকে রাজি করাতে হবে। এখন মেয়ের বাবাকে রাজি করাতে কে পারবে? একমাত্র দেবর্ষি নারদ পারবে। তাহলে নারদ মুনির হাতে দায়িত্ব দিয়েছে যে তোমাকে এই বিয়ের ঘটক হতে হবে এবং তোমাকে মা পার্বতী আর শিব ঠাকুরের বিয়ে দিতে হবে। নারদ মুনি মনের আনন্দে আসছেন আজকে হিমালয় রাজার বাড়ি, সকাল সকাল আসছে, একবার আমরাও তার সঙ্গে যাব, চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি জয়। কি ব্যাপার মায়েরা, আপনারা দিচ্ছেন না মা? একটু ভালো করে দেন, আজকে আমি দেখে নেব। হরি বল, রাধে রাধে। ভোল্টেজ পরীক্ষা হবে, মায়েদের ভোল্টেজ বেশি না বাবাদের? সংখ্যায় কিন্তু মায়েরা অনেক বেশি আছেন। আমি একটু দেখে নেবো যে আজকে ভোল্টেজ কাদের হাই আছে, আপনাদের না বাবাদের। তা প্রথমে মায়েদের জন্য শুধু বলবেন জয়, বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়। কত ভোল্টেজ হবে দাদা? মাত্র ৬,০০০ ভোল্টেজ কম। আচ্ছা এবার বাবাদের দেখেনি, মায়েরা ৬,০০০ মনে রাখবেন। এবার বাবাদের দেখুন ভোল্টেজ কি রকম আছে। যখন ঘরে যখন স্বামীদের সঙ্গে ঝগড়া করেন এরকম ভোল্টেজ থাকে, তখন তো ঘরের চালে কাক বসবে না। এবার বাবাদের ভোল্টেজ দেখুন, বলো রাধা রানী কি দেখেছেন মা? হ্যাঁ রাধে রাধে, হরি বল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সেই হরিধ্বনি সহকারে আজকে আমরা যাব। জয় রাধে। হ্যাঁ, তো চলুন উড়িয়া ভজনের মধ্য দিয়ে আমরা তাকে একটু স্মরণ করে নেব। মতে করি দেন রে নন্দলালা পুরী কেন্দ্রা বালা। জগন্নাথকে বলছে যে আমাকে তুমি ভিখারি করে দাও। মতে করি দে রে নন্দলালা, ও মতে করি দে রে নন্দলালা, ও পুরী কেন্দ্রা বালা।
মতে করি দে রে নন্দ লালা, মতে করি দে রে নন্দ লালা, ও পুরী কেন্দ্রবালা। মতে করি দে রে নন্দ লালা, ও পুরী কেন্দ্রবালা। হাড়ে চাউড় পড়ু কি না পড়ু, হাড়ে চাউড় পড়ু কি না পড়ু, তোর গড় গলা। কঠরে কঠরে অন্তরে ভিতরে উনা দিলে না রে, উনা দিলে লাল মতে করি দে রে নন্দ লালা, ও পুরী কেন্দ্রবালা। নরেন্দ্রে সিনান করি দিবি পীড় কচিতা, লাও ঠড় কেন্দ্র ধরি। নরেন্দ্র সরোবরে স্নান করবো, একটা থালা নিয়ে দাঁড়াবো, কেউ চাল দেবে কেউ পয়সা দেবে, যদি দেয় ভালো, তাহলে যদি না দেয় তাহলে আরো ভালো। যদি পয়সা দেয় তাহলে সেই পয়সা দিয়ে একটা প্রদীপ কিনে আরতি করব, আরতির বাতি যোগ করব। আর যদি পয়সা না দেয় তাহলে আমার নয়ন দুটোকে আরতির বাতি করে জ্বালিয়ে দেবো। বলছে নরেন্দ্রে সিনান করি পিন্ধিবি পীড় কচিতা, লাও ঠড় কেন্দ্র ধরি, মুন্ডরে ভিড়ি ভিটিকা। শরধা বালির সিংহ দুয়ার তু, শরধা বালির সিংহ দুয়ার তু, জালিবি পকেই জুলা। মুসুরে তালরে লয়রে ছন্দরে উনা দিলে না, মতে করি দে রে নন্দ লালা, ও পুরী কেন্দ্রবালা। মতে করি দে রে নন্দ লালা, ও পুরী কেন্দ্রবালা। মতে করি দে রে নন্দ লালা, পুরী কেন্দ্রবালা। পুরী কেন্দ্রবালা, পুরী কেন্দ্রবালা, পুরী কেন্দ্রবালা। দেবর্ষি নারদ এসে হিমালয় রাজার বাড়িতে সকালবেলায় যেই এসেছে, অমনি রাজা হিমালয় ধন্যবাদ প্রণাম করে বলছে, বলুন কি কি ব্যাপার। নারদ মুনি বললেন, আগে আপনি বলুন, আপনার মুখটা এরকম শুকিয়ে গেছে কেন। অমনি হিমালয় রাজা বললেন, আর কি বলবেন, মেয়ের বাবা আমি, কি জ্বালাতন। মেয়ে আছে, তার উপযুক্ত একটা ভালো ছেলে খুঁজে পাচ্ছি না। নারদ মুনি বললেন, আপনার একটা মেয়ে আছে, আমার হাতে একটা ভালো ছেলে আছে, বিয়ে দেবেন। বলে বিয়ে তো অবশ্যই দেব, আপনি যখন বলছেন ভালো ছেলে তখন আরো অবশ্যই দেব, কিন্তু ছেলেটার নাম কি। আমার মেয়ের নাম পার্বতী। জামাইয়ের কি নাম হবে। বলে জামাইয়ের নাম হচ্ছে বাবা বিশ্বনাথ। বললেন পার্বতী আর বিশ্বনাথ একবারে রাজ্যটক মিলে যাচ্ছে। আচ্ছা বলছি বাবা কিছু মনে করবেন না, মানে বলতে চাইছি যে জামাইয়ের সঙ্গে বিয়ে দেব, তো তো জামাইয়ের বয়স কত হবে। আমার মেয়ের কিন্তু 14 বছর বয়স, একবারে বাচ্চা মেয়ে, কচি মেয়ে, 14 বছর বয়স। জামাইয়ের কত বয়স। নারদ মুনি বললেন, একবারে মিথ্যে কথা বলবো না, মেয়ে যেমন আপনার কচি, জামাই আপনার মেয়ের থেকে আরো কচি, একটাও চুল কালো নেই। এখন ইনি হড়বড়িয়ে শুনছে একটাও চুল সাদা নেই। বলে তাহলে তো খুবই ভালো। আচ্ছা জামাইকে ওই এলাকার সবাই মানুষজন চেনে, মানুষজন চেনে মানে স্বর্গমর্ত পাতাল চেনে। বলে তাহলে তো একবারে ওই ছেলেটার সঙ্গে বিয়ে দেবো। বলে কোনো স্পেশাল কোনো গুণ আছে, কোনো কোয়ালিটি আছে। বলে এমন একটা গুণ আছে, গোটা 24 পরগনা, হাওড়া হুগলি, গোটা পশ্চিম বাংলায় এরকম জামাই খুঁজলে পাবেন না। কি গুণ আছে। বলে ভিতর আর বাহির সমান। বললেন তাহলে তো ওই ছেলেটার সঙ্গে বিয়ে দেব। আগত হরিবল শিব চতুর্দশীর দিনে পার্বতীর সঙ্গে বাবা বিশ্বনাথের বিয়ে হবে। ফাইনাল করে দিয়ে নারদ মুনি চলে এসেছে। দেখতে দেখতে সমস্ত দেবতারা বরযাত্রী যাবে, আনন্দে সব সেজে গুজেছে। একদিকে ভূতেরা বায়না ধরেছে আমরাও বরযাত্রী যাব। বাবা তাদেরকেও পারমিশন দিয়ে দিয়েছে, তোরাও যাবি, তবে একটু আড়ালে আড়ালে যাস বাবা, তোরা একটু লুকিয়ে লুকিয়ে যাস, যখন অন্ধকার হবে তোরা যাস আমার বিয়ের বরযাত্রী। ভূতেরা যাবে, পেতনি যাবে, পিশাচ যাবে, ব্রহ্মদৈত্যী যাবে। কারো 10টা মাথা, কারো 20টা মাথা, কারো একটাও মাথা নেই, কারো 10টা পা, কারো একটা পা, কারো পাই নেই। কেউ ফুটবলের মতো গড়াতে গড়াতে যাবে। এখন সব বিয়ের বরযাত্রী সেজে
সুন্দর করে দেবতারা দামি দামি অলংকার পরে এসে দেখছে বাবা ভোলেনাথ দিগম্বর দাঁড়িয়ে আছে। তা বললেন আপনি বিয়ে করতে যাবেন, আজকে আপনার বিয়ের দিন, আপনি কিছু করেননি মানে? ব্রহ্মা বললেন যান তাড়াতাড়ি যান, দেরি করবেন না, আলমারি থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন যান। ভোলেনাথ বললেন বাবা আমার ঘরে তো আলমারি নেই। তা আলমারি নেই, তাহলে যান বাক্স থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন। না বাবা আমার ঘরে বাক্সও নেই। তাহলে আলনাতে আছে ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন। না আমার ঘরে আলনাও নেই। তা আপনার ঘরে আলমারি নেই, বাক্স নেই, আলনা নেই, আপনার ঘরে আছেটা কি? শিব ঠাকুর বললেন বাবা আমার তো ঘরটাই নেই। ঘর থাকলে তো আলমারি থাকবে, আমি তো শ্মশানে থাকি। হরি বলে রাধে রাধে। এখন বিয়ে করবে, তা আপনি কিছু করেননি কেন? একটা কিছু করুন। ইন্দ্র বলছে আরে প্রেস্টিজ নষ্ট হবে যে। তা পবন দেবতা বলছে কিছু একটা করুন, কিছু না করলে আমরা নিয়ে যেতে পারবো না। ভোলেনাথ বললেন অনেকদিন একটা বাঘ ছাল পড়ে আছে, ওটা চলবে? তা যান ওটাই নিয়ে আসুন, হাতে সময় নেই, লগ্ন বয়ে যাচ্ছে। তাড়াতাড়ি শিব ঠাকুর বাঘ ছালটাকে ঝেড়ে আর কোমরে পড়তে যাচ্ছে, ভারী বাঘ ছাল খুলে যাচ্ছে। তা পবন দেবতা বলছে একটা কোমরে দড়ি বাঁধুন, এটা তো সামান্য একটা সহজ আইডিয়া, একটা দড়ি বাঁধুন। শিব ঠাকুর বলে আমার ঘরে তো দড়ি নেই বাবা। তাহলে কিছু একটা করুন, চেষ্টা করুন এটা যেন বাঘ ছালটা কোমরে থাকে। শিব ঠাকুর একটা মোটা সোটা সাপ ধরে এনে কোমরে জড়িয়ে দিয়ে বলছে শোন বাবা, এই বাঘ ছালটা তুই ধরে থাকিস, আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি তোর খাবারের ব্যবস্থা করে দেবো। সাপ বললেন আপনি কি গ্যারেন্টি দিচ্ছেন? আমি এলআইসি কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি, আমি আপনার বাঘ ছাল ছাড়বো না। কোমরে সাপ, গলায় সাপ, হাতে সাপ, কানে সাপ, মাথায় সাপ, সমস্ত সাপের গয়না পড়েছে। ইন্দ্র বললেন যাক সেটা না হয় হলো, তো একটু ভালো পাউডার টাউডার মাখুন যেন ভালো গন্ধ বেরোয়। শিব ঠাকুর বললেন ওটা কাল থেকেই ব্যবস্থা করেছি, কালকেই একজন মারা গিয়েছিল, তার গরম ছাইটা কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছি, ছাই মেখেছি। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভিতে, চিতাতেই সব শেষ হয়, চিতাতেই সব শেষ। এই তো জীবন। তাহলে ছাই ভস্য মেখেছেন মানেটা কি? না আপনার দেহটা যতই দামি হোক না, আপনি এমএলএ হন, এমপি হন, মুখ্যমন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, আপনি যেই হন না কেন, আপনার দেহটার অন্তিম পরিণতি হচ্ছে এক মুঠো ছাই। বাঘ ছালটা কেন পড়েছে? না জগৎকে দেখাচ্ছে এই বাঘটা যখন জঙ্গলে চিৎকার করতো তখন বড় বড় হাতি পর্যন্ত ছুটে পালাতো। এরকম অনেক ব্যক্তি আছে যাদের ভয়ে এলাকার সবাই থরথর করে কাঁপে, তাকে সাবধান করছে যে এই বাঘটা একদিন চিৎকার করলে সবাই ভয় পেত, কিন্তু এই বাঘটার এখন ছালটা পড়ে আছে, আর কিছু পড়ে নেই। সাপের গয়না পড়েছে কেন? না শিবের মন হচ্ছে সাপের মতো, কোনো দড়ি দিয়ে বাঁধা যায় না। মায়ার কোনো দড়ি দিয়ে শিব ঠাকুরের মনকে বাঁধানো যায় না, আর কোনো দড়ি দিয়ে আপনি সাপকে বাঁধতে পারবেন না। এখন এই ষাঁড়ের পিঠে চেপে ভোলেনাথ বিয়ে করতে যাচ্ছে, দেবতারা আগে আগে যাচ্ছে, শিব ঠাকুর পেছনে পেছনে। বাম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে। বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে। বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে। হে বম 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 বম। বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে। ও বাবা চলে হেলে দুলে। ও বাবা চলে হেলে দুলে। এখন দেবতারা ভাবছে যে বর যেভাবে সেজে গুজে যাচ্ছে, এভাবে যদি মেয়ের বাড়ির লোকজন আগে বরকে দেখে তাহলে খাবার প্যান্ডেলে আগে লকডাউন হবে। তাহলে আগে কি করা যায় না, বরকে পিছিয়ে দিয়ে বর যাত্রীকে আগে করে দাও।
বরযাত্রীরা এগিয়ে গেল, শিব ঠাকুরকে পিছিয়ে দিয়েছে। বরযাত্রী ভালো দাম জামা কাপড় গয়নাগাটি পরে আছে দেবতারা, আর এদিকে হিমালয় রাজা দেবর্ষি নারদকে নিয়ে বিয়ের ঘটককে নিয়ে দাঁড়িয়ে আছে। ঘটককে নিয়ে দাঁড়িয়ে আছে দরজায়। দেখুন, আপনার কথাতে আজকে বিয়ে বাড়ি হচ্ছে, আমি জামাইকে দেখিনি, জামাই আমাকে দেখেনি, তাহলে আপনার কথাতে যখন বিয়ে হচ্ছে জামাইকে চিনিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। এখন দেবতারা এদিকে ভাবছে যে বিয়ে বাড়িতে এসেছি, বিয়ে হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারেন্টি নেই, তাহলে আগে খাওয়া দাওয়াটা সেরে নি, কারণ এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তা দেবতারা আগে সেবা, আগে দেবের সেবা হয়ে গেছে। এখন দেবতাদের সেবার করে মুনি ঋষিরা সেবা করেছেন, এরপরে ভূতেরা বসেছেন খাবার প্যান্ডেলে। এখন খাবার প্যান্ডেলে ভূতেরা বসেছে। এখন ভূতেরা বসেছে, কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে যিনি পাতা দিতে যাচ্ছেন। যার 20টা মাথা, তাকে কটা পাতা দেবে, পাতা দেনে বলা ভাবতেই পারছে না। আর যার একটাও মাথা নেই সে বলছে দাদা এখানে পাতাটা দিয়ে দেন। এখন আরো সমস্যা, যিনি একবার অন্ন নিয়ে যাচ্ছে তিনি আর ডাল নিয়ে যাচ্ছে না, যিনি একবার ডাল নিয়ে যাচ্ছে তিনি আর শুক্তো নিয়ে যাচ্ছে না, একবার যে যাচ্ছে সে আর দ্বিতীয়বার যাচ্ছে না। কেউ যদি তাকে জোর করছে সে বলছে তুই জানা, যে একবার যাবি সে আর দুবার যাবি না। কেলেঙ্কারি করে কোন রকমে খাওয়া দাওয়া সারা হয়েছে মাগো। এদিকে হিমালয় রাজা দাঁড়িয়ে আছে, এখন জামাইকে চিনিয়ে দিতে হবে। দেবরাজ ইন্দ্রকে দেখে বলছে ওই ছেলেটা মনে হচ্ছে আমার জামাই না, কি সুন্দর দেখতে ছেলেটা। নারদ মুনি বললেন দেখ তেরি, আর উনি আপনার জামাই হবে কেন, উনি আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করেন। বলি ও মা, যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর, জামাই কত সুন্দর হবে। একটুক্ষণ পরে পবন দেবতাকে দেখেছে। পবন দেবতাকে দেখে বলছে ওই ছেলেটা কি আমার জামাই? নারদ মুনি দেখ তেরি, আরে কি বলছেন আপনি, উনি তো আপনার জামাইকে হাওয়া করে। বলে ও মা গো, যে হাওয়া করে সে এত সুন্দর, তাহলে জামাই কত সুন্দর হবে। এখন নারদ মুনি বলে দিয়ে তার মনে শান্তি হচ্ছে না, একবার ডান দিকে দেখছে, একবার বাঁ দিকে দেখছে, একবার ডান দিকে একবার বাঁ দিক। একজন বললেন এত ডান দিক বাঁ দিক দেখছেন কেন? নারদ মুনি বললেন এরপরে যখন অরিজিনাল জামাই আসবে কোন দিক দিয়ে ছুটে পালাবো রাস্তাটা দেখে রাখছি। এবার অরিজিনাল এলে কোন দিক দিয়ে পালাবো রাস্তাটা দেখে রাখছি। এখন নারদ মুনি ভয় পেয়ে গেছে। এদিকে বাবা ভোলেনাথ আসছে, বুঝতেই পারছেন কি পড়েছে। এখন বাবা ভোলেনাথ ছাড়ের পিঠে চলে এসেছে, মেয়েরা সব জামাইকে বরণ করতে যাচ্ছে। এখন মেয়েরা সব বরণের থালা, ধূপ নিয়েছে, প্রদীপ নিয়েছে, জল আছে, মিষ্টি আছে, ধান আছে, দুর্বা আছে, জামাই বরণ করতে যাচ্ছে। আর নারদ মুনি কি করেছে, বিয়ে বাড়িতে মজা করবার জন্য থালাতে একটা শেকড় ফেলে দিয়েছে, যে শেকড়টার নাম হচ্ছে ঈশ্বর মূল। যার বাড়িতে থাকবে তার বাড়ির পাশ দিয়ে কোনো বিষধর সাপ যাবে না, গন্ধে পালাবে। শেকড়টা থালাতে দিয়ে দিয়েছে। থালাটা যেই শিব ঠাকুরের কাছে গেছে, শিব ঠাকুরের গায়ে যত সাপ ছিল কম্পিটিশন করে ছুটছে। আর সবার আগে তিনি ছুটছে যিনি এলআইসি কোম্পানির গ্যারেন্টি দিয়েছেন। যিনি এলআইসির গ্যারেন্টি দিয়েছিলেন তিনি সবার আগে পালাচ্ছেন। আর তিনি যত নেমে যাচ্ছে তত উনি নেমে যাচ্ছে, তিনি যত নামছে উনি তত নামছে, তিনি হাঁটুর কাছে উনি হাঁটুর কাছে, তিনি একবারে গোড়ালির কাছে তো উনিও গোড়ালির কাছে। আর যেই বাঘ ছাল পড়ে গেছে, এখন ব্রহ্মা সবার আগে দেখতে পেয়েছে, ইশারা করে শিব ঠাকুরকে বলছে তোলো তোলো। শিব ঠাকুর ভাবছে তাহলে বিয়ে করতে এসেছি, কাউকে তুলতে হবে। কাকে তুলতে হবে, চারিদিকে তাকাচ্ছে, কাকে তুলতে হবে রে বাবা। আর ব্রহ্মা বলতে পারছেন না, প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। আর ইনি ভাবতেই পারছেন না, ইনি ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। এখন বাঘ ছাল খুলে পড়ে গেছে, রাধে রাধে। আর সেই সময়, যে সময় খুলেছে সেই সময় শাশুড়ি আসছে জামাইকে বরণ করতে। কি কেলেঙ্কারি! শাশুড়ি আসছে জামাইকে বরণ করতে। আপনাদের মতো শাশুড়ি হলে আলাদা ব্যাপার, আগে সেলাইন দিতে হবে। এখন মেনকা দেবী যেই জামাইকে আসছে বরণ করতে, জামাইকে যেই দেখেছে, মায়ের মাথা সিলিং ফ্যানের মতো বনবন করে ঘুরছে। মায়ের মাথা যেই টলমল টলমল করছেন, অমনি মা হরি বল, মা পার্বতী এসে মায়ের মাথায় একটা ঘোমটা দিয়ে দিয়েছে। আর যেই ঘোমটা দিয়েছে, রাধে রাধে, ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা
মাথায় দিল ঘুমটা। ও মেনকা মেনকা মাথায় দেব ঘোমটা। মেনকা মাথায় দিল ঘুমটা। তুই বেছে বেছে করলি জামাই, ও তুই বেছে বেছে করলি জামাই, ওরে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা। মেনকা মাথায় দিল ঘুমটা। মেনকা মাথায় দিল ঘুমটা। ও মেনকা মেনকা মাথায় দিল ঘুমটা। মেনকা মাথায় দিল ঘুমটা। যেই মেনকা দেবী অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, মা পার্বতী এসে ধরেছে। এইবার রাধে রাধে, যেই মেনকা দেবী দেখে বলছে এই জামাইয়ের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না, দড়ি কলসি কিনে দেব, কিন্তু এই জামাইয়ের সঙ্গে মেয়েকে বিয়ে দেব না। হিমালয় রাজা যেই জামাইকে দেখেছে বললেন ঘড়িতে 12টা পরে বাজবে, আগে ঘটকের 12টা বাজবে, ঘটককে ডাকো এখানে। দেবর্ষি নারদকে টেনে ধরে নিয়ে এসেছে। নারদ মুনি তাকাচ্ছেন, হিমালয় রাজা বলছে আপনি কি আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে এসেছেন? এই জামাইকে খুঁজেছেন? এই জামাই? আমি আপনাকে বলেছিলাম আমার মেয়ে একবারে কচি, এ তো বুড়ো, একে আপনি জামাই বলছেন, একে আপনি মিথ্যাবাদী করে আপনি বলেছেন যে জামাই নাকি আরো কচি। নারদ মুনি বললেন দেখুন বাবা, আমি মিথ্যে বলিনি, আপনি বলেছেন আপনার মেয়ের বয়স 14 বছর, কিন্তু শিব ঠাকুরের কত বয়স কেউ বলতে পারবে না, তার বয়স কত কেউ বলতে পারবে না। তাহলে যার বয়সটাই বলা যাবে না তাকে বুড়ো বলবেন কি করে? 80 বছর 90 বছর হলে বুড়ো বলবেন, এর বয়স কত কেউ তো জানে। আপনি মিথ্যা কথা বলেননি, আপনি বলেননি এনাকে সবাই চেনে, বলে হ্যাঁ এনার নামই হচ্ছে ত্রিপুরারি, স্বর্গমর্ত পাতাল চেনে, স্বর্গমর্ত পাতাল বিখ্যাত, তাই তো নাম, এনার নাম ত্রিপুরেশ্বর বাবা ভোলেনাথ। আপনি মিথ্যা কথা বলেননি না? আপনি মিথ্যা বলেননি না? বলিনি। আপনি বলেননি যে জামাইয়ের এমন একটা গুণ আছে গোটা ওয়েস্ট বেঙ্গলে এরকম জামাই খুঁজে পাওয়া যাবে না, বলে হ্যাঁ বলেছি। তাহলে আপনি বলেননি ভিতর বাহির সমান? নারদ মুনি বললেন এনাকে ভালো করে দেখুন, চশমা পরে দেখুন, এনার ভেতরেও কাপড় নেই বাইরেও কাপড় নেই, না আছে ভেতরে কাপড় না আছে বাইরে কাপড়, তাহলে এনার ভেতর বাহির সমান। কাপড় কারা পরে? বলে যারা লজ্জা আছে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, বাবা ভোলেনাথ সর্বত্যাগী, সর্বত্যাগী, তিনি লজ্জাটাকেও বিসর্জন দিয়েছেন, তাই তার ভেতরে কাপড় আর বাইরে কাপড়। হরি বলে রাধে রাধে, তিনি লজ্জাকে জয় করেছেন, তাই সেই অর্থে বলছেন আমি তো আপনাকে মিথ্যে কথা বলিনি, এনার দিকে তাকিয়ে দেখুন ভিতর বাহির একবারে সমান। হিমালয় রাজা বললেন এর সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না, দেব না, দেব না। দেবতারা ভাবলেন যাক আগেই খাওয়া দাওয়া করে নিয়েছি, বুঝতে পেরেছিলাম বিয়ে হবে না, যাক আর আমাদের হরি বলে রাধে রাধে, আর কোনো চিন্তা নেই, সব ফিরে যাচ্ছে। আর এদিকে মা পার্বতী ঘরের ভেতরে দরজা বন্ধ করে বলছেন ভোলেনাথ আমি আগেরও জন্মে আমার বাবার মুখ থেকে আপনার নিন্দা শুনেছিলাম বলে আমি আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছি, এ জন্মেও যদি আমাকে আবার আপনার নিন্দা সহ্য করতে হয় তাহলে আমাকে আবার আত্মহত্যা করতে হবে। এই বলে মা পার্বতী কাঁদছেন। হরি বল রাধে রাধে মেরে শঙ্করা। তিনি হাত জোড় করে কেঁদে কেঁদে ভোলেনাথকে প্রার্থনা করছে, कैलाशी भजते रहो, कैलाशी भजते रहो, बहत जटा में गंग, नागेश्वर आसमान सदा, शिव पीत धतूरा भंग। तू करीब है भक्तों की, ये नसीब है भक्तों की, शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ।
नसीब है भक्तों की शंकरा भोले ना मेरे शंकरा भोले ना मेरे 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 शंकरा भोले ना रमाए डम डम डमरू बजाए तेरी शान है सबसे निराली हे बाबा विषधारी मस्ती में नगरी झूमे मस्ती जो दी है तूने तेरी कृपा से संसार सारा मेरे शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ तू करीब है भक्तों की ये नसीब है भक्तों की शंकरा भोलेनाथ मेरे 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 शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ हरि बोल राधे राधे মা পার্বতী কেঁদে কেঁদে বলছে তোমার দিব্য রূপ আমার বাবা মাকে দেখাও যে রূপ আমার বাবা মা দেখছে সেটা তোমার রূপ নয় আর যেটা তোমার রূপ সেটা আমার বাবা মা দেখতে পাচ্ছে না তাই তোমার ওই দিব্য রূপ আমার পিতা মাতাকে দর্শন করাও অমনি বাবা ভোলেনাথ ভক্তের কাতর আহ্বানে তিনি তার দিব্য রূপ ধারণ করে দাঁড়ালেন কেমন রূপ কর্পূর গৌরম করুণাবতারম संसार सारम भुजगेन्द्रहारम सदा वसंतम हृदयार वृंदे भवम भवानी सहितं नमामि भवम भवानी सहितं नमामि भवम भवानी सहितं नमामि कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम কর্পূরের মতো সাদা অপূর্ব দিব্য রূপ গলায় সাপ করুণার অবতার সেই ভবম ভবানী সহিতং নমামি সেই দিব্য রূপ ধারণ করে দাঁড়ালেন অমনি হিমালয় রাজা আর মা মেনকা দেবী দেখেই হৃদয়টা ভরে গেল আহা এত সুন্দর রূপ এতক্ষণ তো আমরা দেখতে পাইনি মা পার্বতীকে নিয়ে এলেন আর পার্বতী সুন্দর করে মালাটা
গলায় পরিয়ে দিলেন রাধে রাধে মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে। মালা গাথা মালা গাথা মালা গাথা মালা গাথা তুমি এলে ঘরে শূন্য হাতে তোমায় বড় শূন্য হাতে আমি তোমায় বড় করব কেমন করে তুমি এলে ঘরে। বিফল মালার ফুলগুলি হয় কোথায় এখন রাখি ক্ষণিক দাঁড়াও ওই কুসুমে চরণ দুটি ঢাকি বিফল মালার ফুলগুলি হয় কোথায় এখন রাখি ক্ষণিক দাঁড়াও ওই কুসুমে চরণ দুটি ঢাকি আকুল কেশে পা মুছিয়ে আমি করব বাতাস আঁচল দিয়ে আমার নয়ন হবে আরতি নয়ন হবে আরতি তোমার পূজার করে তুমি এলে ঘরে মালা গাথা শেষ না হতে তুমি এলে তুমি তুমি এই যেই মা পার্বতী গলায় মালাটা পরিয়ে দিলেন আজ ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বাবা প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো সবে মিলে জয় নাও বলো হরি হরি সবে মিলে জয় দাও বলো হরি হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তোরি রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে